এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সো ভিডিও শুরুতে দেখে নিয়েছেন যে কোথায় এসেছি স্কাই গার্ডেন। দেখতেই পাচ্ছেন দিনটি কী পরিমাণ বাজে, বৃষ্টি প্লাস ঠান্ডা ছিল, কিন্তু তারপরও কেন এসেছি সে কথাই বলবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে ছোট করে কিছু ইনফরমেশন দেই স্কাই গার্ডেন সম্পর্কে। যারা জানেন তারা তো অলরেডি জানেন, বাট যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। স্কাই গার্ডেন সম্পূর্ণ ফ্রি এন্ট্রি, তবে আপনাকে 3 উইকস বিফোর অনলাইনে টিকিটটি কাটতে হবে। এটাই ছিল ছোট একটু ইনফরমেশন। সো আমরা এখন কিউতে দাঁড়িয়ে আছি, বেশ লং কিউ। সো যে কথা প্রথমে বললাম যে কেন এসেছি, সো যেহেতু 3 উইকস বিফোর টিকিটটি কাটতে হয়, সো বেশ অলমোস্ট 1 মান্থ বিফোর বলা যেতে পারে। সো এর আগেও আমি একবার সামারে ট্রাই করেছিলাম, কিন্তু আমি তখন টিকিটটি পাইনি। সো আমি উইন্টারে যখন ট্রাই করলাম সো তখন পেয়েছি। সো এতদিন পরে যেহেতু পেয়েছি, তো আমি মিস করতে চাইনি, চলে এসেছি। তবে আমি ভেবেছিলাম এত বাজে ওয়েদার হয়তো বা মানুষ অনেক কম থাকবে, ভিড় থাকবে না, বাট গিয়ে দেখি না, প্রচুর মানুষ। সো তখন বুঝলাম যে আসলে স্কাই গার্ডেনে মানুষের কৌতূহল অনেক, বা মানুষ খুব এনজয় করে, সেজন্য হয়তো আসে। সো অনেকটা সময় আমরা কিউতে দাঁড়িয়েছিলাম জাস্ট ভিতরে এন্ট্রি করার জন্য। আমার কাছে মনে হয়েছে স্কাই গার্ডেন উইন্টারের জন্য বেস্ট, কারণ সামারে লন্ডনে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিস করা যায়, বাট উইন্টারে সেটা থাকে না। সো তখন ইনডোর অ্যাক্টিভিটিসগুলোই বেটার। সো তখন আপনি এখানে আসলে আপনার ভালো লাগবে বাচ্চা নিয়ে। সো আমার কাছে এটাই মনে হয়েছে। ইসমাম খুবই বোর হচ্ছিল, সে বিরক্ত করতেছিল। তার কথা হচ্ছে সে কেন কোলে থাকবে, সে হেঁটে হেঁটে দেখবে। সো বেবি নিয়ে অনেকটা সময় কিউতে দাঁড়িয়ে থাকা কষ্টই হচ্ছিল আমাদের। সো মোটামুটি অনেকটা এগিয়ে এসেছি, বাট এখনও কিউতে দাঁড়িয়ে রয়েছি। সামনে যে গার্ডের সামনে যে ওপেন স্পেসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক্সিট পয়েন্ট। সো আমরা অলমোস্ট চলে এসেছি, বাট আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের অনলাইনে টিকিটটা স্ক্যান করা হবে। দেন আমাদের জ্যাকেট, ফোন, স্টলার বা বাগি যা যা থাকবে সব চেক করবে, দেন ভিতরে যেতে দেবে, মানে লিফটে উঠতে দেবে। আর স্কাই গার্ডেন হচ্ছে একদম টপে, 37th ফ্লোরে। ফাইনালি আমি এখন স্কাই গার্ডেনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে কীভাবে তারা প্লান্টিং করেছে। সো এভাবে তারা কিছু কিছু জায়গায় প্লান্টিং করেছে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা দেখতে পাবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। স্কাই গার্ডেনে প্রচুর পরিমাণে কোজি টাইপের সিটিং ব্যবস্থা রয়েছে ভিজিটরদের জন্য। আপনি আপনার কফি টাইম রিল্যাক্স এনজয় করতে পারবেন। সিটের কোনো প্রবলেম নেই, প্রচুর পরিমাণে সিট দিয়ে রেখেছে। স্কাই গার্ডেনটি সম্পূর্ণ গ্লাসে ঘেরা, যাতে আপনি এখান থেকে পুরো লন্ডন শহরে 360 ভিউ এনজয় করতে পারেন। বাট আমাদের ব্যাড লাক ছিল যে ওয়েদার খারাপ থাকার কারণে আউটসাইডে কিছুই সেরকম দেখা যায়নি গ্লাসের ভিতর থেকে, আর আপনাদের জন্য আমি রেকর্ড করতে পারিনি। বাট ইটস ওকে, হয়তো বা ইনশাল্লাহ আবার কখনো যাব। এখন যে গ্লাসের গেটটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি বাইরের দিকটাতে যেতে পারবেন, যেখানে গ্লাস দেয়া নেই, মানে পুরো জায়গাটা ওপেন রেখেছে, যেখান থেকে আপনি থেমস রিভারের ভিউ দেখতে পাবেন। অনেকটা সময় নিচে কাটিয়ে এখন আমি উপরের দিকে যাব। এটি হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। আমি এখন উপরে যাব আর আপনাদের সাথে শেয়ার করব যে কী কী রয়েছে উপরের দিকটাতে। এখন যে গ্লাসে ঘেরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একদম টপ। এখান থেকে কীরকম ভিউ সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সব জন্য দেখতে থাকি। এই হচ্ছে আউটসাইডের ভিউ গ্লাসের ভিতর থেকে। খালি চোখেও সেরকম ভালো কিছু দেখা যাচ্ছিল না। তো এই হলো অবস্থা।
আসলে গ্লাসে প্রচুর পানি জমেছিল, যার কারণে ভালোভাবে আসছিল না আউটসাইডের কোনো ভিউ। মিস্টার ইসমামের জন্য আমি সেকেন্ড ফ্লোর না দেখেই টপে চলে আসতে হয়েছে। সো আপনাদের সাথে আগে টপ ফ্লোর শেয়ার করব, দেন সেকেন্ড ফ্লোর। সো চলুন দেখে নেওয়া যাক যে কী কী রয়েছে একদম টপে। আমি একদম টপে চলে এসেছি, আগে আপনাদের সাথে শেয়ার করব যে একদম টপে কী কী রয়েছে, দেন যাব সেকেন্ড ফ্লোরে। সো এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট একদম টপে। আমি স্কাই গার্ডেন গিয়েছিলাম মিডল অফ নভেম্বর। সো তখনই তারা তাদের ক্রিসমাস ডেকোরেশন করে ফেলেছিল। সো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা অংশ। এটি হলো রেস্টুরেন্ট প্লাস বার। এখানে বসতে হলে বা খেতে হলে আপনাকে আগে থেকে বুকিং দিতে হবে। মানে যখন আমি টিকিটটি কাটতেছিলাম তখন ওখানে শো করতেছিল যে আমি টেবল বুকিং দিতে চাচ্ছি কিনা, বাট আমি তো দেইনি, যেহেতু আমি এদের ফুড খেতে এতটা পছন্দ করি না। সো এর জন্য আমি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। আর ইনস্ট্যান্ট দেওয়া যায় কিনা সেটা আসলে আমি জানি না। এবার একটু কথা বলি ফুডের ব্যাপারে। মানে ফরেন কান্ট্রিগুলোতে যে ফুডের প্রবলেম ফেস করা লাগে এটা আমরা অনেকেই জানি। কারণ হচ্ছে ওদের টেস্ট প্লাস ফ্লেভার কিছুই আমাদের সাথে মিলে না, মানে এশিয়ানদের সাথে। বাট সামটাইমস ওরা এত আজব টাইপের স্মেল দিয়ে ফুড বানায় যে যেটা খাওয়াই যায় না একদম। যেমন মিন্ট ফ্লেভার, আরও কিছু কিছু রয়েছে যেগুলোর নামও আমি জানি না। তো প্রথম দিকে যখন লন্ডনে এসেছিলাম তখন অনেকবার মানে কিনে কিনে খেতে পারিনি। সো এখন কি করি যে কোথাও গেলে একদম নর্মাল মানে বাটার ক্রসন আর হচ্ছে কফি, এটাই দেখা যায় ম্যাক্সিমাম টাইম খাওয়া হয়। আর সামটাইমস অনেক সময় খাইও না। সো এটা একটা প্রবলেম। মানে কোথাও ঘুরতে গেলে ফুড কিন্তু একটা মানে খুশির ব্যাপার যে হ্যাঁ আমি খাবো প্লাস দেখবো। বাট এইসব কান্ট্রিতে এটা একটা প্রবলেম যে কিছু খাওয়া যায় না। তো তখন আসলে সবসময় বাসা থেকে কিছু নিয়ে যাওয়ার চিন্তা করা লাগে। বাট সবসময় বাসা থেকেও কিছু বানিয়ে নিয়ে যাওয়া যায় না, কারণ অনেক সময় আমরা অনেক জায়গায় সাডেন প্ল্যানে যাই। সো আমার কাছে এই ব্যাপারটা খুবই কষ্টের যে কিছু খাওয়া যায় না কোথাও গেলে। সেটাই আর কি।
Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up. আমরা এখন সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি, সেখানে কিছুটা সময় কাটিয়ে দেন চলে যাব। সো একদম টপ থেকে ভিউ হচ্ছে এরকম কিছুটা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে স্কাই গার্ডেন, আপনারা চাইলে আসতে পারেন, খুবই রিল্যাক্সিং ছিল। আমি হয়তো আবার যাবো ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন যে গার্ডেনের ভিতরে খুব ছোট করে সিটিং অ্যারেঞ্জমেন্ট রেখেছে। সত্যি গার্ডেনটি খুবই সুন্দর, একটি পিসফুল জায়গা এবং খুব সুন্দর করে গ্রিনারি রেখেছে। সো আমাদের তো খুবই ভালো লেগেছে, হয়তো বা আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি লাইক করতে পারেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। আমি এখন সেকেন্ড ফ্লোরে রয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে সেকেন্ড ফ্লোরটি দেখতে কেমন। সো এখানে যে প্লান্টগুলো রেখেছে অলমোস্ট সিমিলার সব ফ্লোরেই, হয়তোবা এই প্লান্টগুলো সুইটেবল এই টেম্পারেচারের জন্য, এজন্য একই ধরনের প্লান্টই রেখেছে। Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. But we can do nothing at all. So what, if you're stupid then you know there's nothing wrong. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো বা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করতে পারেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত বাই বাই।